মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 2590 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের স্থান সে দেখে না নেয়। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না, ইন্তেকাল করবে না, যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয়। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা আমাদের দুনিয়াবি সকল কাজের সাথে এই কাজকে, পরকালের কামিয়াবির মাধ্যমকে আমরা সম্পৃক্ত করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে আমরা বয়ান শোনার শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের বয়ানের বিষয় ইলমে দ্বীন অর্জন সম্পর্কে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর আমি অল্প বয়স্ক ছিলাম, আমার বয়স কম ছিল। ছোট্ট সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, জাহিরি পর্দা করেন। তিনি বলেন, আমি কম বয়সী ছিলাম। আমার সমবয়সী এক আনসারি ছেলেকে আমি বললাম, চলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছ থেকে ইলম অর্জন করি, কেননা এখন তারা অসংখ্য। সেও কিন্তু সাহাবী, কিন্তু বয়স অল্প। তখন আনসারি ওই ছোট্ট বালকটি উত্তর দিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুমি তো খুব আশ্চর্যজনক মানুষ। এত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের উপস্থিতিতে মানুষের তোমার কেন প্রয়োজন হবে? তুমি যে ইলম অর্জন করবে, তুমি বলছো ইলম শিখবে, হাদিস শিখবে, এত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বেঁচে আছে, তাদের ভিড়ের মধ্যে তোমার কি প্রয়োজন হবে? তুমি এটা শিখতে যাচ্ছ, মানুষের তো প্রয়োজন হবে না তোমাকে। এই কথা বলার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতে আমি ওই আনসারি ছেলেটিকে
ছেড়ে দিলাম, অর্থাৎ সে তার মতো চলে গেল। আমি নিজেই ইলমে দ্বীন অর্জন করতে লাগলাম। অনেকবার এমন হয়েছে যে মনে হতো অমুক সাহাবীর নিকট অমুক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হতো যে অমুক সাহাবীর নিকট ওই হাদিস রয়েছে। তখন আমি কি করতাম? আমি তার ঘরে দৌড়িয়ে যেতাম। যদি ওই সাহাবী যার কাছে এই হাদিসটা আছে শুনেছি, ওই সাহাবী যদি ঘরের মধ্যে আরাম করত, তখন আমি আমার চাদরকে মুচড়িয়ে বালিশ বানিয়ে তার ঘরের সামনে, দুয়ারের সামনে, দরজার সামনে শুয়ে পড়তাম এবং গরম বাতাস এসে আমার চেহারাতে লাগতো। আমাদের এখানকার বাতাস আসে কি ঠান্ডা লাগে, ঠিক না? কিন্তু আরবের বাতাস কিন্তু এরকম না। আরবের যেখানে মরুভূমি এলাকা, সেখানকার বাতাসটাও এসে লাগলে গরম অনুভব হয়, মনে যেন চুলা থেকে বাতাস বের হলে কিরকম একটা রান্নাঘরে যারা আমরা গিয়েছি অনুভব করি না, যখন বাতাস আসে সেই বাতাসটাও গরম অনুভব হয়। আরবের বাতাস কিন্তু এরকম কখনো কখনো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মুখে এসে ঝাপটে পড়তো গরম বাতাস। যখন সেই সাহাবী বাহিরে আসতো এবং আমাকে এই অবস্থায় পেত, তখন প্রভাবিত হয়ে বলতো, রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান, আপনি কি চান? আমি বলতাম, শুনলাম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক হাদিস বর্ণনা করেন, এজন্যই আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনি কাউকে পাঠিয়ে দিতেন, আমি স্বয়ং চলে আসতাম। আমি উত্তর দিতাম, না, এই কাজের জন্য স্বয়ং আমারই আসা উচিত। এরপর এরূপ হলো যে আসহাবে রসুল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন ক্রমান্বয়ে ওফাত গ্রহণ করলেন, তখন সেই আনসারী দেখতো যে লোকেরা আমারকে কিরূপ প্রয়োজন হলো, এবং সেই আনসারী আফসোস করে বলতো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান ছিলে। কারণ পরবর্তীতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন ক্রমান্বয়ে ওফাত হলো, তিনারা ইন্তেকাল করলেন, পর্দা করলেন, পরবর্তীতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সারা পৃথিবীর অসংখ্য ইলম অর্জনকারীরা, তাবেঈনগণ প্রয়োজন সাপেক্ষে উনার কাছে এসে ভিড় করত এবং উনার কাছ থেকে ইলম অর্জন করে সারা পৃথিবীতে ওই ইলমকে পৌঁছে দিত, যার ধারাবাহিকতা আজও আমরা অসংখ্য হাদিসে কারিমা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমরা শ্রবণ করি। তার সেই হাদিসগুলো ইসলামের এক একটি দলিল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, ইলমে দ্বীনের ফজিলতের কথা কি বলবো, সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইলমে দ্বীন ও উলামায়ে কেরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ ও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পিতা মুফতি নকিয়া আলী খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে কারিমায় ইলমের তিনটি ফজিলত প্রমাণিত হলো। প্রথমত, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের আলোচনা নিজের এবং ফেরেশতাদের সাথে করেছেন। দ্বিতীয়ত, উলামাদের ফেরেশতাদের ন্যায় নিজের একাত্মবাদের সাক্ষ্য বানিয়েছেন এবং তাদের সাক্ষ্যকে নিজের সত্য উপাস্য হওয়ার দলিল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত, তাদের উলামাদের সাক্ষ্য ফেরেশতাদের সাক্ষ্যের ন্যায় বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ইলমে দ্বীন যারা অর্জন করে, উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদাকে সমুন্নত করবেন। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, উলামায়ে কেরাম সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদাবান। কত গুণ? 700 গুণ। প্রত্যেক মর্যাদার মাঝে 500 বছরের দূরত্ব রয়েছে। কত বছরের?
500 বছরের। এক স্তর থেকে একটা থেকে আরেকটায় পৌঁছতে 500 বছর সময়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে উলামায়ে কেরাম, আলিমে দ্বীন, হক্কানি আলিম, তার সম্মান হচ্ছে মুমিন থেকে, সাধারণ যে মুমিন আছে ওই মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদাশীল। এখন আমাদের শয়তান ঘুরাচ্ছে চিন্তার মধ্যে, কারণ এটা তো বলছে অরিজিনাল আলিমের কথা। হাদিসে পাকের মধ্যে কিন্তু একটা শব্দ চয়ন করা হয়েছে আমাদের সলিউশনের জন্য, আর সেটা কি বলা হয়েছে সাধারণ মুমিন থেকে। এখন আমি কি মুমিনের পর্যায়ে পৌঁছতে পারছি কিনা? আমি যদি পেরে থাকি মুমিন হতে, তাহলে আমার চাইতে 700 গুণ ওই আলিমের মর্যাদা যিনি হক্কানি। আর আমি যদি সেখানে পৌঁছতে না পারি, এখন নর্মাল মুমিন, তাহলে নর্মাল আলিম আমার চেয়ে 700 গুণ বেশি। তার মানে কোন অবস্থাতে আমি সেই পর্যন্ত পৌঁছতে পারছি না। অতএব শয়তানের আশ্বাসে এখানে অকৃতকার্য হয়ে গেল। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম ইলমে দ্বীনের ফজিলত, আলিমে দ্বীনের ফজিলত। আসুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের 2665 নম্বর হাদিসে প্রিয় আকা মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হলো, তবে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে রয়েছে। তার খাওয়া, ঘুম, চলাফেরা, প্রয়োজনীয় কাজ যা আছে সে আল্লাহ তাআলার রাহের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজ সমূহ সম্পর্কে 1, 2, 3, 4 অথবা 5টি বাক্য শিখল এবং তা ভালোভাবে স্মরণ রাখলো, অতঃপর মানুষকে শেখালো, ওই ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে। একটি বাক্য উদাহরণ দিয়েছেন, 2টি, 3টি, 5টি পর্যন্ত। তার মানে এলেমের কত ফজিলত, এলেমের কত সম্মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে উঠাবে, অতঃপর উলামাদেরকে আলাদা করে তাদেরকে ইরশাদ করবেন, হে উলামাদের দল, আমি তোমাদের সম্পর্কে জানি, এজন্যই তোমাদেরকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম, এবং তোমাদের এজন্যই জ্ঞান দেইনি যে তোমাদেরকে আযাবে লিপ্ত করব, অন্য দলকে আযাবে লিপ্ত করব, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। অন্য কিতাবের মধ্যে এসেছে যাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, এখানে স্পষ্ট তাদেরকে আল্লাহ তাআলা আলিম বানান যাদেরকে সম্মানিত করবেন। অন্য কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সবার বিচার হবে একসাথে। একসাথে হবে না সবার বিচার? ওজন দেওয়া হবে, কে কোন গুনাহ করেছে সবার সামনে প্রকাশ হবে। কিন্তু যারা উলামায়ে কেরাম হবে, তারা গুনাহ করার পরেও তাদের সেই গুনাহকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে রেখে হিসাব করবে। কেন? তারা দুনিয়াতে এলেম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে। তো আমাদের উচিত যেন আমরা মন থেকে ইলমে দ্বীনকে অর্জন করি, আমাদের সন্তানদেরকে অর্জন করাই, আমাদের উত্তরাধিকারীদেরকে ইলমে দ্বীন অর্জনের জন্য চেষ্টা চালাই। আমাদের সিস্টেম তো এটা যে আজ আমাদের মন থেকে দ্বীনের গুরুত্ব শেষ হতে চলেছে। আমাদের সমাজে অধিকাংশ না নিজে এলেম শিখে না উৎসাহ দেয়। নিজের সন্তানদেরকে এলেম দ্বীন শিখাবে কোত্থেকে? নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুনিয়াবি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, কম্পিউটার ডিজাইনার, কম্পিউটার প্রোগ্রামার বানানোর ইচ্ছা ধারণ করে। যদি সন্তান মেধাবী হয় তাহলে এগুলো করব, আর যদি দুষ্ট, প্রতিবন্ধী, খারাপ হয়, কথা শুনে না,
তাহলে একে এবার মাদ্রাসায় দেওয়া যায়, যেহেতু আমার অবাধ্য। শুনুন এবার আমাদের পূর্ববর্তী বুজুর্গদের হালত কি ছিল। আজকে আমরা এই অবস্থা করছি, যারা মেধাবী, যাদের চিন্তা চেতনা ভালো, তাদেরকে দুনিয়ার শিক্ষার জন্য চেষ্টা চালাই। আর এজন্যই ক্রমান্বয়ে আমাদের জাতি আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে। আমরা দুনিয়ার সময় অতিবাহিত হচ্ছে আর মুসলিম জাতি পিছনের দিকে ছুটতে শুরু করেছে। এর কারণ একটাই, তাদেরকে, যারা মেধাবী তাদেরকে আমরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করছি। শুনুন আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহিল মুবিন, তিনারা কেন সম্মানিত ছিল, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছিল। খলিফা হারুনুর রশিদ অত্যন্ত নেককার পরহেজগার লোক ছিল। তিনি আলিমদেরকে অত্যন্ত সম্মান করতেন। একবার তার সন্তান মামুনুর রশিদের শিক্ষার জন্য হযরতে ইমাম কাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আরজ করলেন যে আপনি আমার বাড়িতে আসবেন। তো ইমাম কাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন, না আমি পারবো না। বললেন ঠিক আছে, আমার সন্তান আপনার কাছে যাবে, তো সবকটা আপনি আগে নিয়ে নিবেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে না, আমি এটাও পারবো না, আমার কাছে যে ছাত্র আগে আসবে সে আগে পড়া দেবে। বললেন ঠিক আছে। তার সন্তানকে ইমাম কাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে শিক্ষার জন্য দিয়ে দিলেন। তো মামুনুর রশিদ পরবর্তী যিনি বাদশাহ হয়েছেন, হারুনুর রশিদের ছেলে। আমরা এই ঘটনা কিন্তু কবিতাতেও পড়েছি। এই ঘটনাই আমি বলছি এখন। আপনারা যারা 10 বছর 15 বছর আগে স্কুলে পড়েছেন, এই ঘটনাটা কবিতার মধ্যে পড়েছেন। তো বাদশাহ হারুনুর রশিদ তার সন্তানকে যখন নাকি ইমাম কাসাই রহমতুল্লাহ তাআলা শিক্ষার জন্য দিয়েছেন, তো একদিন ইমাম কাসাই রহমতুল্লাহ তাআলা ওযু করছিলেন। বাদশাহ হারুনুর রশিদের ছেলে শাহজাদা মামুনুর রশিদ সে পানি ঢেলে দিচ্ছে, আর ইমাম কাসাই রহমতুল্লাহ তাআলা তার হাত দিয়ে ওযু করছেন এবং পা ধৌত করছিলেন। ঘটনাক্রমে সে রাস্তা দিয়ে, যে রাস্তার পাশে ওযু করছিল, ওই রাস্তার পাশ দিয়ে বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছিল। তিনি দেখলেন যে তার সন্তান পানি ঢেলে দিচ্ছে আর উস্তাদ পাও ধৌত করছে। এটা দেখে উস্তাদ ঘাবড়িয়ে গেলেন। কিন্তু ঘটনা কি ঘটলো, বাদশাহ হারুনুর রশিদ ঘোড়া থেকে, বাহন থেকে নামলেন এবং হাতে যে চাবুক ছিল ওই চাবুক দিয়ে তার সন্তানকে আঘাত করলেন এবং বললেন যে তুমি এটা কি করছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টি হাত দিয়েছে, এক হাত দিয়ে তুমি পানি ঢালো আর অপর হাত দিয়ে তোমার উস্তাদের পাকে ধুয়ে দাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, হ্যাঁ, এমন বাবা ছিল বিধায় তার ঘরে মামুনুর রশিদের মতো সন্তান, জ্ঞানী গুণী ব্যক্তি এই পৃথিবীতে এসেছে। উস্তাদকে, এলেমকে সম্মান করেছে বিধায় তার সন্তান পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, কোরবান যান। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুধু নয়, বরং পূর্ববর্তী অসংখ্য বুজুর্গানে দিন আমাদের, তিনারা ইলমে দ্বীনের ইজ্জত করতেন, গুরুত্ব দিতেন। এবং বাদশাহ হারুনুর রশিদ তার দরবারের মধ্যে উলামায়ে কেরামদেরকে অত্যন্ত সম্মানের সাথে রাখতেন। তাদের কথাকে তার সর্বশেষ ডিসিশন, সিদ্ধান্ত হিসেবে মনে করতেন। কারণ তিনি জানতেন উলামায়ে কেরাম দুনিয়ার কোনো দৃষ্টিতে নয়, ব্যক্তিগত কোনো দৃষ্টিতে নয়, বরং উলামায়ে কেরাম যে সমাধান দেয় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মোতাবেক যে সিদ্ধান্ত আসে সেটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন শাহী দরবারে বসতেন, কোনো আলিম যদি তার দরবারে আসতো তিনি দাঁড়িয়ে যেতেন সম্মানের সাথে। তার মজলিসের যারা ছিল উজির, তারা বলল জাহাপনা,
আপনি যদি এমন ভাবে সম্মান করতে থাকেন ওলামায়ে কেরামকে, তাহলে শাহী যে শান শওকত এটা বিলুপ্ত হয়ে যাবে। তখন বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ তাআলা তিনি জবাব দিলেন, আপনারা শুনে নিন, যদি উলামায়ে কেরামের সম্মান করে শান শওকত চলে যায়, তাহলে ওই শান শওকত চলে যাক, আমি উলামায়ে কেরামের ইজ্জত করতে থাকব। এই পৃথিবী সাক্ষী, উলামায়ে কেরামকে তিনি সম্মান করেছেন বিদায় আজও ইতিহাসের পাতায় বাদশাহ হারুনুর রশিদের নামকে সম্মানের সাথে নেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসলেই আমাদের উচিত আমরা যেন ওই সকল জ্ঞানী ব্যক্তি, বাদশাহ হারুনুর রশিদ তার সন্তানকে যে জ্ঞানে জ্ঞানী করেছেন, যে জ্ঞানে জ্ঞানী হয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যে জ্ঞানে জ্ঞানী হয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম গাজ্জালী নামে যাকে আমরা চিনি, ওনার বাবা বাহ্যিকভাবে কোনো সার্টিফিকেটধারী ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু তিনি এলেমকে অত্যন্ত সম্মান করতেন। তিনি অনেক সম্পদকে উপার্জন করে এক্সট্রা রেখে দিয়েছিলেন তার দুই সন্তান, ইমাম মোহাম্মদ গাজ্জালী, অর্থাৎ যাকে আমরা গাজ্জালী হিসেবে চিনি, ইমাম গাজ্জালী, ওনার নাম হচ্ছে, মূল নাম হচ্ছে মোহাম্মদ গাজ্জালী, এবং ওনার আরেক ভাইয়ের নাম ছিল আহমদ গাজ্জালী। এই দুই ভাইকে এই টাকা পয়সাকে ব্যয় করে, সকল পয়সাকে ইনভেস্ট করে আলিম বানিয়েছিলেন। আর কোরবান যান সুবহানাল্লাহ, তার পিতা তার দুই ভাইকে এমন আলিম বানিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, হুজ্জাত মানে দলিল, হুজ্জাত শব্দের একটি অর্থ খুঁটি, ইসলামের খুঁটি, ইসলামের দলিল বলা হয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। তার পিতা তাকে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে বিচক্ষণতার সাথে তাকে এলেম অর্জন করিয়েছিলেন। আমরা সবাই জানি বড় পীর আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররাহু রাব্বানী, তিনি তার মায়ের কাছে থেকে সম্পদকে বিক্রি করে তার মা তার পিছনে অনেক অর্থ ব্যয় করেছিলেন। ওই অর্থের খরচ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এলেম অর্জন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে আমরা যদি বের করি এমন অসংখ্য দার্শনিক বুজুর্গানে দিন যাদের পিছনে তাদের পিতামাতার আক্লান্ত পরিশ্রম ছিল, অর্থ ব্যয় ছিল। আজ তো আমি আমার সন্তানের পিছনে অর্থ ব্যয় করি ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য, ডাক্তার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি। আমি আমার সন্তানকে আলিম বানানোর জন্য, বলুন তো দেখি আজকে আমাদের সারা দেশের মধ্যে কয়জন পিতা আছে বলতে পারবে আমার ছেলেকে আলিম বানানোর জন্য এত লক্ষ টাকা খরচ করেছি? কিন্তু একজন ডাক্তারের পিতা ঠিকই বলবে আমার সন্তানকে ডাক্তার বানানোর জন্য এত লক্ষ টাকা খরচ করেছে। সব একটার সাথে একটা রিলেটেড আছে, কিন্তু সম্পর্কিত। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং নিজের পরিবারবর্গকে ওই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার উপর কঠোর নির্মম ফেরেশতা নিয়োজিত থাকবে, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা তাদের প্রতি আদেশ হয় তাই করে থাকে। মাওলানা নেঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহিল হাদি এই আয়াতে মোবারকার অংশে বিশেষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এর ব্যাখ্যায় লিখেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো, ইবাদত করো, গুনাহ থেকে বাঁচো, পরিবারদেরকে নেকির আদেশ দাও, গুনাহের প্রতি বারণ করো, তাদের জন্য আদব শিখিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সবাই নিজ নিজ প্রজাদের নেতা এবং বিচারক, আর তোমাদের মধ্যে প্রত্যেককে কিয়ামতের দিন নিজ নিজ প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার আয়াত্তাদিন যে আছে এর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার কর্মচারী, আমার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি করিয়েছিলে, কেন করিয়েছিলে? আমি আমার মেয়েকে ইলমে দ্বীন শিখিয়েছি কিনা, আমি আমার ছেলেকে ইলমে দ্বীন শিখিয়েছি কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আমি আমার ছেলেকে মডার্ন বানালাম, ইহুদি নাসারাদের অনুসারী বানিয়েছি, তাকে আজকে আমরা
আধুনিক শিক্ষার জন্য ইউরোপের দেশে পাঠাই, আপনি কি জানেন সেখানে কি শেখানো হচ্ছে? তাকে কি সংস্কৃতির শিক্ষা দেওয়া হচ্ছে? আমি এক ডিপার্টমেন্ট সম্পর্কে, সেই ডিপার্টমেন্টের নাম আমি নিচ্ছি না যেহেতু তাদের পরিচয় ঘটে যাবে, ওই ডিপার্টমেন্ট সম্পর্কে আমি জানলাম যে তাদেরকে কি শেখানো হয়। ওই ডিপার্টমেন্টের একটি অংশ হচ্ছে তাদেরকে বারে যেতে হয়, কিভাবে মদ অ্যাপ্লাই করতে হয়, আরেকজনের সাথে পান করতে হয়, এটাকে শিক্ষা দেওয়া হয়। ওই ডিপার্টমেন্টের অংশ হচ্ছে এটা। আমি আমার সন্তানকে গর্ব করে বলি আমি তাকে এটা বানাচ্ছি সেটা বানাচ্ছি। কি করছি আমি কখনো কল্পনা করছি? প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমি আপনাকে, আপনার পরিবারকে, আপনার ভবিষ্যৎকে, আপনার পরবর্তী প্রজন্মকে, আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মকে উভয় জাহানে কামিয়াবির জন্য আহ্বান জানাচ্ছি। আসুন আসুন আমি আপনাকে কামিয়াবির রাস্তার দিকে নিয়ে যাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমরা এলমে দিন শিখি। আপনি বলবেন শুধুই কি মাদ্রাসায় পড়ার নামে কি এলমে দিন? আমি বলবো না, হ্যাঁ আপনি আলিম বানান, তার পাশাপাশি সে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াতে ইসলামী আজ এমন শিক্ষায় শিক্ষিত করছে, আপনার সন্তান যদি ব্রিলিয়ান্ট হয় সে যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবে, যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী সারা পৃথিবীতে বড় বড় ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, পিএইচডি হোল্ডার রয়েছে, আবার সাথে সাথে দরসে নিজামি কমপ্লিট করছে। আমাদের এই বাংলাদেশে অসংখ্য হাফেজে কোরআন আছে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আপনাকে বলবো এটা হচ্ছে যার যার মেধার সাথে। হ্যাঁ, আপনার ওই ছেলে যে মেধা সম্পন্ন না, তাকে যদি আপনি সবকিছু বানাতে চান এটা সম্ভব না। যার দ্বারা সম্ভব তাকে আপনি ট্রাই করেন। আমি আপনাকে অনুরোধ জানাবো আপনার নিজের কামিয়াবির জন্য আসুন না। হ্যাঁ, হাদিসে পাকে এসেছে, আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষ যখন ইন্তেকাল করে তার সকল নেকির দরজা বন্ধ হয়ে যায়, তিনটি দরজা খোলা থাকে। তার মধ্যে এটা রয়েছে সাদকায়ে জারিয়া, এমন সাদকা যার মাধ্যমে নেকি তার কবরে যেতে থাকে। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, নলকূপ, অর্থাৎ মানবতার কল্যাণে কোনো কিছু তৈরি করে যাওয়া। জামিয়াতুল মদিনা তৈরি করলেন, ফয়জানে মদিনা তৈরি করলেন, এই কাজগুলো করে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে এমন এলেম, যে এলেম আপনি কাউকে শিখিয়েছেন তার উপর আমল করে সে ভালো কাজ করছে। এটার জন্য তো এলেম অর্জন করা দরকার আছে কিনা? আমরা তো সেটাও করি না। এটা করা। নাম্বার 3, নেক সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। আজকে তো আমাদের সন্তানদেরকে এমন বানায়, হুজুর ভাড়া করে আনে 200 টাকা দিয়ে, হুজুর বাবা মারা গেছে দোয়া করেন। জানাজা পড়ে আছে সামনে, সে জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ আদায় করে। বাস্তব কথা এগুলো, বাস্তব সম্মত। আমি আপনাকে বাস্তব কথা বলছি। আমি আমার সন্তানকে কি জানাজার নামাজ শিখিয়েছি? এখানে আমরা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনছি কিংবা এখানে বয়ান শুনছি, যারা পিতা বসে আছি, আপনি নিজে বলেন তো আপনার সন্তানকে কি আপনি জানাজা শিখিয়েছেন? আপনি যদি না শিখিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে ভাবছেন যে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে? হ্যাঁ, জানাজার নামাজ পড়াবে, ভাড়া দেওয়া সেই হুজুর হয়তো আপনাকে জানাজা পড়িয়ে দিবে, ভাড়ার মতোই থাকবে। এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনার সন্তানকে আপনি নিজে আলিম হন, এলেম অর্জন করুন, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে কামিয়াবি অর্জন করুন। আপনি নিজে পারছেন না, সময় নেই, বয়স অতিক্রম হয়ে গিয়েছে, আপনার ছেলেকে দিন। ছেলে নেই, আপনার নাতি আছে, নাতিকে চেষ্টা করেন। নাতি নেই, কোনো আত্মীয় স্বজন নেই, এলেম অর্জন করার বয়স, আপনি একজনকে চেষ্টা করেন, ট্রাই করে তাকে নিয়ে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনাতে ভর্তি করে তাকে আলিম বানান। সেটাও নেই, অন্তত পক্ষে আপনি আলিম যেখানে তৈরি হচ্ছে সেখানে সহযোগিতা করেন। হাদিসে পাকের সারাংশ হচ্ছে তুমি আলিম হও, নয়তো আলিমের পিতা হও, নয়তো আলিমকে মোহাব্বতকারী হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এলেম অর্জন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরি যেন ঈমান নিয়ে